স্টাফ পটেটোর জন্য আমি 6টি আলু নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো আলু নিতে পারেন। আমি সেই আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে তারপর পিলারের সাহায্যে মাঝের অংশটি থেকে আলু বাদ দিয়ে নিলাম। এই রকম দেখতে হলো। এইভাবে আমি সবকটা আলু করে নিয়েছি দেখুন। তারপরে আমি একে একে আলুগুলো কড়াতে সর্ষের তেল দিয়ে ভেজে নেব। তাতে নুন হলুদ দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি আমি আলুটা, যাতে সিদ্ধ করতে কম সময় লাগে। আপনারা চাইলে আলুটা সিদ্ধ করে নিয়েও করতে পারেন। এবার পুরের জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুর মধ্যে লঙ্কা ভাজা, লঙ্কা গুঁড়ো, নুন হলুদ, একটু বাদাম, জিরে ধনে গুঁড়ো, তারপরে কারি পাতা গুঁড়ো করে দিয়ে নিলাম। সেটাকে ভালোভাবে মিশ্রণটিকে মেখে নিলাম। মেখে তারপরে আলুর মধ্যে এক এক করে পুরগুলো ভরে নিলাম। এইভাবে আমি সবকটি পুর ভরে নিয়েছি আলুর মধ্যে। আমার আলুগুলো রেডি। এবারে আমি আলুর দমে গ্রেভিটা বানানোর জন্য আদা, টমেটো, চালমগজ, জিরে, ধনে গুঁড়ো সমস্ত কিছু মিশ্রণ, তার মধ্যে আমি একবারে সহজ পদ্ধতিতে করব বলে লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে নিয়ে এবার কিছুটা সর্ষের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে সমস্ত ফোড়ন দেওয়ার পর তারপর মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। তার মধ্যে নুন, একটু মিষ্টি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। এরপর তেল ছাড়ার পর আমি গরম জল দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আলুগুলো যখন ফুটে উঠবে তখন আলুগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। এবার আমি ঢাকাটা তুলে দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে। তাতে কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ দিলাম এবং কসুরি মেথি আমি ওর মধ্যে ছড়িয়ে দিলাম। আমার স্টাফড পটেটো রেডি। এবার আপনারা পরিবেশন করুন রুটি বা ভাতের সাথে।